আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দলটির ঢাকা মহানগর দক্ষিণের ইফতার আয়োজনে তিনি এই ঘোষণা দেন। অন্যদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পাশাপাশি দেশের রাজনীতি নিয়ে সিদ্ধান্ত নেয়ার ভার রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলাহি। আওয়ামী লীগ নিষিদ্ধ ও ২৪-এর গণহত্যার বিচারের দাবিতে শনিবার বিকেলে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ এনে দলটির নেতারা তা প্রতিহত করার ঘোষণা দেন। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা পাক শাল কায়েম করেছিল। আমাদের পুনর্জন্ম হতে পারে, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দেব না। ভোটের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হলে আবারও ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা। ৫ আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ। পরে সমাবেশকারীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। অন্যদিকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দলটি ঢাকা মহানগর দক্ষিণের ইফতার আয়োজনে তিনি এই হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগের পুনর্বাসন কোন ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। শুধু আওয়ামী লীগ নয়, এই ফ্যাসিজমের যত দোষর রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এর আগে সকালে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে সরকারকে ৪৮ ঘন্টার সময়সীমাও বেঁধে দেন ২৪-এর গণ অভ্যুত্থানের আহত ছাত্র জনতা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।